আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করেন। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। রাজশাহী মহানগরীর 2 নম্বর ওয়ার্ডের হরগ্রাম মোল্লাপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি গতকাল আশ্রয়ন প্রকল্পের সাধারণ মানুষের বিভিন্ন নাগরিক সমস্যা গুরুত্ব সহকারে শোনেন। এ সময় বাসিন্দারা সুপেয় পানির সংকট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রাশিক প্রশাসক তাৎক্ষণিকভাবে 10টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা দেন এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় রাশিক প্রশাসক বলেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জীবনমান উন্নয়ন ও তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে যা যা প্রয়োজন তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। নওগাঁর মহাদেবপুর থানাধীন চৌমাশিয়া বাজারে নওহাটা পুলিশ ফাঁড়ির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। এরপর তিনি পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি আরো বলেন, চৌমাশিয়া মোড় একটি গুরুত্বপূর্ণ এলাকা। এটি রাজধানী ঢাকা, বগুড়া ও নওগাঁ শহরের সংযোগস্থল হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় ফাঁড়ি পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশাপাশি আশেপাশে বিভিন্ন শিল্প কারখানা, ব্যাংক, বিমা সহ নানা প্রতিষ্ঠান থাকায় এখানে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নওগাঁর বদলগাছিতে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 3 আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে বক্তাগণ কৃষির উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও পদক্ষেপ তুলে ধরেন। এছাড়া কৃষক পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং পার্টনার প্রোগ্রামের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও পার্টনার কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ডিএইচএমএস 2022-23 সেশনের ইন্টার্ন উত্তীর্ণ শিক্ষার্থীদের সমাপনী ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হোসেন। তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রকে আধুনিক ও যুগোপযোগী করে সমাজের সর্বস্তরের মানুষের সেবায় নিয়োজিত করা সময়ের দাবি। একই সঙ্গে নবীন চিকিৎসকদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতির পর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, আগামী জুনে এই স্টেডিয়ামে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। গতকাল বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। মীর শাহে আলম বলেন, বগুড়ার এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে দীর্ঘ প্রায় 2 দশক পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:35। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।